প্রিয় ভাইয়েরা, আরেকটা ঘটনা আপনারা শুনেন। হজরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু জিনার ঘটনা। হজরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেছেন। উনি এমন একজন সাহাবী, তার ব্যাপারে তার বাড়ির মানুষও খারাপ বলে না। উনি আল্লাহ নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল বললেন, তোমার ধ্বংস হোক। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। আপনার রাসূল বললেন, তোমার ধ্বংস হোক। তারপর 3 বার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। রাসূল বললেন, আমি কি তোমাকে কি পবিত্র করব? যাও, চলে যাও, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। 3য় পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ নবী বললেন, তোমার কি হয়েছে? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করুন। রাসূল বললেন, যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। মানে আল্লাহ রাসূল এই ধ্বংস হোক মানে তাড়িয়ে দিচ্ছেন না, যাও, তুমি ভুল করেছো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ক্ষমা করো, আল্লাহ মাফ করে দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বললেন, তুমি পাগল হয়ে গেছে নাকি? তখন যে পরিচিত সাহাবায়ে কেরাম ছিল, ইয়া রাসূলুল্লাহ, উনি তো এইরকম মানুষ না যে জিনা করবে। আল্লাহ রাসূল বললেন, মদ খাইছে কি না? তখন সাহাবায়ে কেরামরা তার মুখের কাছে গিয়ে গন্ধ আনলেন যে মদ খাইছে কিনা, সে মাতাল কিনা, এই অবস্থা, সে জিনা করেছে কথা বলে, সে তো এই কাজ করার মতো লোক নয়। তখন সাহাবায়ে কেরামরা মুখে গন্ধ এনে দেখলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো মদ খায় নাই। তারপরে ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন, আমি জিনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা তাকে নিয়ে যাও, তাকে পাথর মেরে হত্যা করে ফেলো। তখন সাহাবায়ে কেরামরা তাকে নিয়ে একটা খোলা ময়দানে গেলেন। যাওয়ার পরে সালি আছে, মাটি আছে, তারপরে কিছু শুকনা হাড় আছে, ওইগুলা দিয়ে তাকে আঘাত করতেছে। কিন্তু কিছুক্ষণ পরে মাইজ বিন মালিক বলতেছে, এটা দিয়ে আমার হবে না। কিছুক্ষণ পরে সে দৌড়ে একটা পাহাড়ের নিকট চলে গেলেন। সে পাহাড়ের নিকট গিয়ে এমনি হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। তখন সাহাবায়ে কেরামরা পাথর নিয়ে রক্তাক্ত করে তার রুটা সেখান থেকে বেরিয়ে গেছে। আল্লাহ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মাইজ বিন মালিক সেখানে হত্যা করেছে, সে দাঁড়িয়েছে, তাকে আমরা সালির থুপ দিয়ে, মাটি দিয়ে, শুকনা হাড় দিয়ে তাকে আঘাত করেছি। সে কিছুক্ষণ পরে দৌড়িয়ে পাহাড়ের নিকট চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সেখান থেকে আমরা পাথর দিয়ে তাকে হত্যা করেছি। আল্লাহ নবী বললেন, কেন এই কাজটা করেছো? তোমরা যখন দেখলা পাথর দিয়ে, বালি দিয়ে মারার পরে, ছাই দিয়ে মারার পরে, হাড় দিয়ে মারার পরে সে দৌড়াচ্ছে, সে হয়তো আল্লাহর কাছে তাওবা করেছে, তাওবা করে সে আল্লাহর কাছে ভালো হয়ে যাবে, তোমরা সেই সুযোগটুকু তাকে দিলে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থাটা দেখার পরে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কোনো সাহাবীর সাথে কোনো কিছু কথা বলেন নাই, কোনো কথা বলেন না। প্রিয় ভাইয়েরা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। সে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শাহাদাত বরণ করেছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, সে সমাজে খারাপ মানুষ ছিলেন না, বাজে মানুষ ছিলেন না। দোকানপাটে মাইজ বিন মালিকের ব্যাপারে সমালোচনা হচ্ছে, সে যদি ভালো নাই হতো তাহলে তাকে মৃত্যু পর্যন্ত সেখানে নেওয়া হতো না। আবার মাইজ বিন মালিকের ব্যাপারে সাহাবায়ে কেরামরা রাস্তার ধারে ধারে সমালোচনা করতেছেন যে মাইজ বিন মালিক এত ভালো মানুষ ছিল, এত ভালো মানুষের অধিকারী সে ছিলেন যে পাপ করেছে কেউ জানে না, যার সাথে পাপ করেছে সে ছাড়া, আল্লাহ ছাড়া তৃতীয় ব্যক্তি আর কেউ জানে না। সে ফরেজগার মুত্তাকি হওয়ার কারণে মাইজ বিন মালিক আল্লাহ নবীর কাছে এসে সুপর্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাইজ বিন মালিকের তওবা কবুল করে নিয়েছেন, পরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন মাইজ বিন মালিক যখন দৌড়ে পাহাড়ের নিকট গেছে, সেখানে এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছে, সেই তওবাটা যদি পুরো উম্মতের মাঝে বিলি করে দেয় তাহলে মাইজ বিন মালিকের তওবার মতো হবে না, পরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কতই গুনাহ না করি, তারপর আমরা কি তওবা আছে ভাই? গুনাহ করি, তারপর আমরা বেড়াগিরি দেখাই, বুক ফুলিয়ে কথা বলি, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন।